আমার এই গাভীটা মূলত বাচ্চা দিবে, মানে বাচ্চা দিবে, এই কারণে খাওয়ার একদম ছেড়ে দিচ্ছে। আমার মনে হইতেছে 2-1 ঘন্টার মধ্যেই গাভীটা বাচ্চা দিবে। মানে আমার কিছু শখের ছাগল আছে, এই ছাগলগুলো মূলত আব্বু কিনছিল, অনেক টাকা ছাগল, প্রায় 35,000 টাকা দিয়ে ছাগলগুলো কিনছিল। এগুলোকে মূলত কাঁঠাল পাতা দিছি। মানে আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসানের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল থেকে। অনেক দিন হয়েছে মূলত আমার গাভীর শেডটা মূলত আপনাদেরকে দেখানো হয় না, বা বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে মানে আমার গাভীগুলোকে আপনাদেরকে দেখানো হয় না। আজকে মূলত ফ্রি আছি, এই কারণে ভাবছিলাম ছোট্ট একটা ভিডিও করি, আপনাদেরকে দেখাই মানে আমার শেডের কি অবস্থা। এই যে বর্তমানে গাভীগুলোকে এখন মূলত খাবার দিছি, মানে সুন্দরভাবে সবাই খাবার খাচ্ছে। দেখি দেখে যাও। আমার এই গাভীটা মূলত বাচ্চা দিবে, মানে বাচ্চা দিবে, এই কারণে খাওয়ার একদম ছেড়ে দিচ্ছে। আমার মনে হইতেছে 2-1 ঘন্টার মধ্যেই গাভীটা বাচ্চা দিবে, মানে বাচ্চা দেওয়ার জন্য এর পুরো প্রস্তুত। মানে সময় বেশি নেবে না, হাইস্ট 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে বাচ্চা দিবে। এই যে দেখেন আপনি দুধের ওলানটা কীভাবে সুন্দরভাবে নামছে। আর এই গাভীটার পরে আমার এই 2 নম্বর গাভীটা বাচ্চা দিবে, এটার পরে দিবে ছোটটা, তারপরে দিবে একদম কালোটা। আর এখানে আমার কিছু শখের ছাগল আছে, এই ছাগলগুলো মূলত আব্বু কিনছিল, অনেক টাকা ছাগল, প্রায় 35,000 টাকা দিয়ে ছাগলগুলো কিনছিল। এগুলোকে মূলত কাঁঠাল পাতা দিছি। মানে এগুলো কাঁঠাল পাতাল ফাইলে মানে আর ওদের কিছু প্রয়োজন হয় না। খাও কেমন অবস্থা। এটা হলো মা ছাগল, আর ওই 2টা হলো এর বাচ্চা। দেখেন কিভাবে খায়। এর পেটটা বাড়িয়েছে কেন বন্ধু? বন্ধু কি অবস্থা? হ্যাঁ ল খা, ল। এই ছাগলগুলো মূলত আমার আব্বু আনছিল অনেক শখ করে, মানে কোরবানের আমি গরুগুলো বিক্রি করার পরে ছাগলগুলো আনছে 35,000 টাকা দিয়ে ছাগলগুলো কিনে আনছে। টোটাল কিনে আনছিল বড় একটা 3টা বাচ্চা, টোটাল মিলে 60টা ছাগল কিনে আনছিল। 60টার মধ্যে একটা ছাগল মানে আনার পরের দিনে মারা গেছে। মানে এখন বর্তমানে আমার এখানে আছে মানে বাচ্চা এখন 2টা আছে, বাচ্চা 3টা ছিল, একটা অলরেডি আনার পরের দিনে মারা গেছে। দোয়া করবেন যেন আমার ছাগলগুলো সুন্দরভাবে এগুলো আমি টিকিয়ে রাখতে পারি। মানে ছাগল পালার প্রতি একদম অভিজ্ঞতা কম, তো এই কারণে মানে বুঝতে পারি নাই মানে কি রোগে মারা গেছে, এটাই আমি ঠিকমতো বুঝতে পারি নাই। আর এই হলো আমার ছোট গাভীটা, আর এই গাভীটা আমাদের বাচ্চা দিবে, এই জন্য আমি আজকে ফার্মের মধ্যে বেশি দাঁড়ায় রয়েছি। মানে বাচ্চাটা দেওয়ার পরে তো আমার টেনশন চলে যাবে। এখন বাড়িতেও কেউ নাই, মানে আমি আছি একলা বাড়িতে, আম্মু গেছে ঢাকা, এই কারণে আমারও এখন একটু ফার্মে সময় দেওয়া লাগে। আর হেরা তো নিজের মন মতো খাইতেছে মনে। আর এখানে একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে আমি মাঝে মধ্যে আসি বসি। সবাই সুন্দরভাবে খাইতেছে। এই টেবিলটা মূলত এখানে রাখছিলাম, মাঝে মধ্যে আসি বা অফিস থেকে আসি মূলত এখানে বসি। আর এটার পিছনে এগুলা মূলত এখানে খাবার রাখি এরই। আর এই বক্সটার ভিতরে খাবার রাখা আছে, এটার ভিতরে বসি আছে, আর এখানে বিট আছে, আর মূলত এখানে খাবারগুলো রাখি। এই গাভীটা দেখেন আপনি, বাচ্চা দেওয়ার জন্য একদম পুরো প্রস্তুত, বাচ্চা যে কোনো মুহূর্তে আসতে পারে। এই কারণে একটু অপেক্ষা করতে হবে বা ফার্মে বেশি সময় দিতে হবে।
সবাই সুন্দর মতো খাচ্ছে কিন্তু হে খাইতেছে না, মূলত এই বাচ্চা দিবে এই কারণে খাওয়ার কোনো ইচ্ছে নেই। সবাই ভালো থাকবেন। আমার সুন্দর ছোট্ট ফার্মটার জন্য আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরেকটু বড় করে আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারি। এখন মূলত ছোট্ট পজিশনে করা, বাণিজ্যিকভাবে করতে গেলে মোটামুটি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দরকার হয়। আপাতত দেখি কোনো একদিন যদি বড় করি সেট করতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাহিদের পোষা প্রাণী ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।